হ্যালো, আমি পরিমণি। পরি কি সত্যি সত্যি কান্না করেন নাকি অভিনয় করেন? পরির কি বেদনা, রাগ, অভিমান কিছুই নেই, নাকি ভেতরে ভেতরে তিনি দারুণ অসুখী একজন মানুষ? গল্পের ছন্দেই জানব পরির জীবনের অজানা অনেক ভালো দিক যা তার খ্যাতির চূড়ায় নিয়ে গেছে। আসলে পরির জীবনটাই সিনেমার গল্পের মতো, যে গল্পে এই হাসি এই কান্না। মন চাইলেই তিনি নাচ করেন, বেদনার সুরে গুনগুন করে গান করেন, মন চাইলেই সেজেগুজে বেরিয়ে পড়েন। আজ ঢাকা তো কাল পিরোজপুর, পরশু কক্সবাজার, কলকাতা কিংবা দুবাই। মন চাইলেই এর ওপর ওর উপর রাগ ঝাড়ছেন, রান্নাও করছেন, সন্তানের ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন পোস্ট। তার খামখেয়ালি জীবনে জাঁকজমকপূর্ণ যেমন জন্মদিন উদযাপন করেন, ঠিক তেমনি 2 ঈদে এফডিসিতে গিয়ে দরিদ্র সহকর্মীদের খাবার দিয়ে আসার চিত্র আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। তিনি এফডিসিতে নিয়মিত কুরবানিও দিয়ে থাকেন। কখনো কখনো তিনি দেশ সেরা সেট বানিয়ে জন্মদিন উদযাপন করেন। আবার কোনো কোনো জন্মদিনে মন খারাপ থাকলে তা হয় স্বল্প আয়োজনে। যেমন সাম্প্রতিক সময়ের জন্মদিনে তিনি খুব স্বল্প পরিসরে 1,06,00,000 ভক্তকে নিয়ে কেক কেটেছেন। দর্শক, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, 1,06,00,000 ভক্ত নিয়ে কেক কাটা এ কি সম্ভব? এবার একটু খোলাসা করছি। কোটি ভক্তকে সাথে নিয়ে বলতে সোশ্যাল হ্যান্ডেলে তার ফ্যান ফলোয়ার সংখ্যা এখন 1,06,00,000। সুপ্রিয় দর্শক, এবার আসি পরীর কান্না প্রসঙ্গে। পরীর কান্না অনেকে মায়া কান্না বলে। আসলে পরীর কান্না এই কিওয়ার্ডটি লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্চ দিলেই পরীর কান্নার অনেক ভিডিও পাওয়া যায়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন পরী, কেঁদেছেন সংবাদ সম্মেলনেও। এক জীবনে অনেকবার কেঁদেছেন পরী, দুঃখে কেঁদেছেন, সুখেও কেঁদেছেন। তবে পরীর কান্নার লোনা জলে যেন হাসিটাই লুকিয়ে থাকে। ফেসবুক জুড়ে পরীর হাসি মুখেরই জয় জয়কার। সুপ্রিয় দর্শক, চলে যাই এখন থেকে ঠিক 13 বছর আগে। এই পরিমণির বিনোদন জগতের যাত্রা শুরু হয় 2011 সালে। শোনা যায় নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে নাচ শিখতে ভর্তি হয়ে যান পরী। ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে থাকে এবং সুযোগ পেয়ে যান টিভি নাটকে অভিনয় করার জন্য। নিজেই প্রযোজক হয়ে শাহ আলম মণ্ডলের পরিচালনায় নির্মাণ করেন ভালোবাসার সীমাহীন নামে একটি চলচ্চিত্র। এটি পরীর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। কেটে যায় প্রায় 10 বছর। মাঝে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে, অভিনয় করেছেন পশ্চিমবঙ্গেও। স্বপ্নজল সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সেই সিনেমায় শুভ্রা চরিত্রে তার অভিনয় প্রমাণ দেয় এমন একজন অভিজ্ঞ পরিচালকের হাতের পুতুল হলে পরী নিজেকে কতটা প্রমাণ দিতে পারে। যেমন দিয়েছিলেন একই পরিচালকের সিনেমা গুনিন এ। পরী অভিনীত রঙ্গিলা কিতাব মুক্তি পাচ্ছে আগামী 8 নভেম্বর। এই ওয়েব সিরিজটি দিয়ে পরী তার অভিনয়ে প্রমাণ দেবেন বলে অনেকেই বলাবলি করছেন। তবে নাটক, নাচ, সিনেমা কিংবা ওয়েব সিরিজে যতটা না তিনি আলোচিত, তার চেয়ে পর্দার বাইরে উপস্থিতি নিয়ে বেশি আলোচিত পরিমণি। ফোর্বসের 100 ডিজিটাল তারকার তালিকায় ছিল পরীর নাম। পরীর অনেক আলোচনা সমালোচনা থাকলেও তার ফ্যান ফলোয়ার কিন্তু প্রতিদিনই হু হু করে বাড়ছে। পরীর জনপ্রিয়তা এত বেশি যে দেশের সেরা ক্রিকেটারেরও এত ফ্যান ফলোয়ার নেই। তার জীবনে উল্লেখযোগ্য কিছু ঘটলেই ফেসবুকে তিনি সাথে সাথে পোস্ট দিয়ে তার ভক্তদের জানান দেন। যেমন বিবাহ বিচ্ছেদের 1 বছর পূর্তিতে ফেসবুকে পরী লিখেছিলেন, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এ জীবনে কষ্ট থাকুক, সেটা কেবল বড় হওয়ার কষ্ট। অন্যের ছেড়ে যাওয়া কষ্ট পেতে দেব না আর আমি নিজেকে। ব্যর্থতা আমাকে আটকাতে পারেনি, সত্যি আজ আমি সুখী। সুপ্রিয় দর্শক, আপনি যদি পরিমণির ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে ছেড়ে দিন, যাতে পরিমণিও এই ভিডিওটি দেখতে পায়।
দর্শকের তরফ থেকে ভালোবাসার এই কন্টেন্টটির চেয়ে সেরা উপহার আর কী বা থাকতে পারে।